আজ বানাবো মজাদার নান খাতাই বিস্কুট। এই বিস্কুটটা তৈরি করতে বেশি কিছুর প্রয়োজন হয় না, ঘরে থাকা 2-3টি উপকরণ দিয়ে খুব সহজে তৈরি করা যায়। সবাই পারে, তারপরও রেসিপিটি শেয়ার করলাম খুব সহজভাবে। এই জন্য আমি নিয়ে নিলাম এখানে 1 কাপ তেল, 1 কাপ চিনি। চিনিটাকে আমি ব্লেন্ডারে সুন্দর করে গুঁড়ো করে নিয়েছি। এখন একটা হুইস্কের সাহায্যে আমি সুন্দর করে এগুলোকে মিশিয়ে নিচ্ছি। আর আমি এখানে 1/2 চা চামচ এলাচ আর দারচিনি পাউডার ব্যবহার করেছি। এটা অপশনাল, কেউ ইচ্ছা হলে দিতেও পারে, নাও দিতে পারে। আর বেকিং পাউডার দিয়ে দিলাম আমি 1 চা চামচ। সুজি দিয়ে নিচ্ছি আমি 3 চা চামচ। দিয়ে এগুলো সুন্দর করে আমি মিশিয়ে নিচ্ছি। আর দিয়ে নিলাম ভ্যানিলা এসেন্স। আর আটা নিব এখানে আমি প্রায় 1.25 কাপের মতো। আটাটাকে আমি সুন্দর করে চেলে নিচ্ছি যাতে কোনো লাম্পস না থাকে। আটাটা চেলে নেওয়া হয়ে গেলে আমি এখন স্প্যাচুলার সাহায্যে সুন্দর করে মিশিয়ে নিব। মেশানোর পরে আমার এরকম হয়েছে ডোটা দেখতে। প্রতিটা বিস্কুট যাতে আমার একই মাপে হয় সেই জন্য একটা আমি চামচের সাহায্যে ডোটাকে সব ভাগ করে নিব। যেটা আমি বিস্কুটটা যেভাবে তৈরি করতে চাই সেই শেপটা আমি দিয়ে নিব। এখন বিস্কুটের উপরে আমি ডিমের কুসুম আর তিল দিয়ে নিব। ডিমের কুসুমটা ব্রাশ করা হয়ে গেলে এখন আমি উপরে সাদা তিল ছড়িয়ে দেব। এখানে আমি ওভেনের মধ্যে এটা বেক করতে দিব, তাই ওভেনটাকে আমি 10 মিনিট আগে প্রিহিট করে নিয়েছি। এখন ওভেনটা আমি 180-তে রেখে বেকিংয়ে গিয়ে আমি প্রায় 20 মিনিট দিয়ে দিব। 20 মিনিট পর বের করে আমি একটা কুলিং ট্রেতে রেখে এটাকে ঠান্ডা করে নেব। বিস্কুটটা বের করলে একটু নরম থাকবে, এতে ভয় পাওয়ার কিচ্ছু নেই। ঠান্ডা হয়ে গেলে এটা সুন্দর ক্রিস্পি হয়ে যাবে। এখন একটা এয়ারটাইট বক্সে আমি এটা সংরক্ষণ করার জন্য রেখে দেব। এটা প্রায় 1 মাস পর্যন্ত ভালো থাকবে। আল্লাহ হাফেজ।